আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। তো রাস্তার পাশে মামাদের কাছ থেকে আনারস মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু অনেকেই আবার সেটা স্বাস্থ্যসম্মত মনে না করে খায় না। অনেক বেশি খেতে মন চাইলেও কিন্তু খায় না। আসলে আজ রেসিপিটা তাদের জন্যই। ঠিক রাস্তার মামাদের মতোই আজ আমি আপনাদের সাথে এই আনারস মাখার রেসিপিটি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো এই আনারস মাখা তৈরি করার জন্য এখানে আমি একটা আনারস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে আনারস নিয়ে নিতে পারেন। আমি মাঝারি সাইজে নিয়ে নিয়েছি। এটার খোসা ছাড়িয়ে আমি এটাকে এখন কিউব করে কেটে নিব। তো এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা ছোট বড় পছন্দ মতো শেপ করে যে কোনো আকারেই এটাকে কেটে নিতে পারেন। তো আমি এটাকে এইভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কম বেশি করে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কাসুন্দি। এখানে কিন্তু কাসুন্দিটা অবশ্যই লাগবে, কাসুন্দি ছাড়া কিন্তু এটা খেতে ভালো লাগবে না, বা রাস্তায় যে মামারা যেভাবে এই আনারস মাখা তৈরি করে তাদের মতো কিন্তু লাগবে না। সেই জন্য কাসুন্দিটা এখানে অবশ্যই দিতে হবে। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্য করে নিতে পারেন। তো সবগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি সার্ভ করে নিব। তো এগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আসলে এর চেহারাটা দেখেই বুঝতে পারছেন যে রাস্তার মামারা যে তৈরি করে ঠিক দেখতে কিন্তু সেরকমই হয়েছে, আর টেস্টটাও কিন্তু একই রকম। তো আশা করছি আজকের আমার সহজ এবং সিম্পল রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।